একঘেয়েমি ঢ্যাঁড়সের রেসিপি ছেড়ে এইভাবে একবার মসুর ডাল দিয়ে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে বুঝবেন কতটা টেস্ট হয় এই রেসিপিটা। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। একেবারে অন্যরকম একটা টেস্ট হবে, আর মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন 250 গ্রাম আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো গোটা গোটা রেখেছি, মাথার দিকটা একটু কেটে দিয়েছি, তাতে করে মশলা ঢুকবে সেজন্য। আর এখানে নিয়েছি 150 গ্রাম মতো মুসুর ডাল। তো পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, হাফ চা চামচ গোটা জিরা, আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা ধনিয়া, 5-6টা মতো দিয়ে দিলাম গোলমরিচ। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নেব। এভাবে কিন্তু আপনারা মশলা অবশ্যই রেডি করে নেবেন। এই মশলাটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তো হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি। মশলাগুলো ঢেলে নিয়েছি, কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে পানি। এবার এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ মসুর ডালগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হবে, সেজন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে ডাল আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন ঢাকাটা খুলে নিলাম। ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু একেবারে গলে যায়নি। এইভাবে করে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিলাম। এবার তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এবার হলুদ আর লবণটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার আমি এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিলে কিন্তু ঢ্যাঁড়সগুলো দেওয়ার সময় তেলটা ছিটকাবে না, সেজন্য আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিট মতো ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। তো আপনারাও এভাবে করে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন ঢ্যাঁড়সের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর ভাজাও হয়ে গিয়েছে ঢ্যাঁড়সগুলো। এভাবে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু লালচে করে ভাজা যাবে না। ঢ্যাঁড়সগুলো এরকম সবুজ থাকবে, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ আপনারা বেশি করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি মজা হবে। আর পেঁয়াজগুলোকে এভাবে আপনারা ছোট করেই কুচি করে নেবেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আপনারা তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আপনাদের প্রয়োজন মতো তেল দিয়ে দেবেন। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা একটু ভাজা হয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু লালচে করার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে বড় সাইজের একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে কিন্তু আপনারা অবশ্যই টমেটো দিয়ে দেবেন, টমেটো দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। প্রথমে যেহেতু ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিলাম, সেজন্য অল্প করেই কিন্তু লবণটা দিতে হবে। এবার খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো হালকা একটু নরম হয়ে যায়।
দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে আর টমেটোগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। আর 5-6টা মতো দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। লোতে রেখে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে থাকলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। সেজন্য এভাবে করে আপনারা গ্যাসের আঁচ লোতে রেখে সুন্দর করে মশলাগুলোকে মিশিয়ে নেবেন। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আবারও 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স। এবার মশলার সঙ্গে ঢ্যাঁড়সগুলোকেও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা তো অনেক রকমভাবেই ঢ্যাঁড়স রান্না করে খেয়েছেন, তো এইভাবে একবার খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। দেখুন ঢ্যাঁড়সগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ মসুর ডাল। এবার মসুর ডালগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। যেহেতু ডালগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, সেজন্য এই পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে করে দিতে হবে। মসুর ডালগুলো দেওয়ার পরে আবারও আমি 2 মিনিট মতো নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু সময় নিয়ে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। দেখুন 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এই ডাল রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে রান্না করতে হবে। আপনারা সেইভাবে করেই পানি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আবারও 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করব। তাহলে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রায় 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি কিন্তু গলিয়ে ফেলা যাবে না, এরকম একটু সেদ্ধ করে নিতে হবে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম গোটা গোটা থাকলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো প্রথমে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, মশলাগুলো এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে, তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘি আর ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এইভাবে আপনারা এই ভাজা মশলাটা দিয়ে দেবেন আর 1 চামচ মতো ঘি দিয়ে দেবেন। এবার মশলা আর ঘি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। কালার দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরমে এই রেসিপিটা কিন্তু আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার রান্না করবেন, কারণ রেসিপিটা খেতে এত বেশি মজা হয়, গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না। তো রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।